আজকে দিনের সকালটা শুরু হলো একটা সুন্দর ব্রেকফাস্ট দিয়ে। আপনি দেখছেন নৌকো জলছবি আর আমি আপনার বন্ধু কৌস্তব। আজকের আমাদের আরেকটি নতুন গোয়ার ব্লগে স্বাগত আপনাদের। গুড মর্নিং অল। আর আজকের আমরা বেরিয়ে পড়েছি নর্থ গোয়ার কিছু কিছু টুরিস্ট স্পট, কিছু কিছু সি বিচ দেখতে। আজ গাড়ি নিয়েছি এখান থেকে, আমাদের হায়াতের পাশ থেকে গাড়িটা নিলাম। 400 টাকার মতো পড়েছে, 300 টাকা করে বেসিক্যালি রেট, বাট 400 টাকা। তার ওখান থেকে যাবো আগোড়া ফোর্ট অ্যান্ড দেন উইল গো কতগুলো টুরিস্ট স্পট দেখে ব্যাক করবো। চলুন সঙ্গে থাকুন, আমরা দেখাবো। চলে এসেছি কান্ডোলিম বিচে। ক্যান্ডোলিম হচ্ছে বিচ। এই বিচের এখান থেকে এন্ট্রি আছে, 3টে এন্ট্রি আছে। তো আমরা লাস্ট এন্ট্রিতে ঢুকলাম। ভিউ তো এটাও একটা জায়গা, দেখে নেই ক্যান্ডোলিম বিচটা। শ্যাক্স আর গোয়া পুলিশ অলওয়েজ চকান্নার থাকে। নর্থ গোয়ার অন্যতম একটি সমুদ্র সৈকত হলো এই ক্যান্ডোলিম বিচ। এই ক্যান্ডোলিম বিচে ভিড় কিন্তু বাঘা ও কালাঙ্গুটের থেকে তুলনামূলকভাবে একটু কম হয়। আর এই বিচটি রাত্রেবেলাতে তার লাইভ মিউজিক শ্যাকের জন্য খুবই বিখ্যাত, একটু নিলিবিলি অন্যান্য সি বিচগুলোর থেকে। আর একটা অজানা তথ্য জানিয়ে রাখি তোমাদের সঙ্গে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশদের তৈরি করা বিশাল আকার নানসুকার নৌকাটি শোনা যায় নাকি এইখানেই ডুবে গিয়েছিল, এবং তার ধ্বংসবাশেষ আজও নাকি সমুদ্রের গর্ভে এইখানেতেই রয়ে গেছে। কমেন্টস করে জানিও তোমরা কি জানতে এই ঘটনাটি। এখন এসছি আগোড়া ফোর্টে। রাস্তাটা খুব সুন্দর, পাহাড়ের পাশ থেকে রাস্তা। আর বাইক রেন্ট নিয়েছি, যেটা বললাম তখন। এটা হচ্ছে এন্ট্রি ফিস কত জানি না, দেখি। এখানে ড্রিঙ্কিং ওয়াটার, জল, এখান থেকে টিকিট করতে হয়। এখানে যারা আসবে তারা ক্যাশ নিয়ে আসবেন, কারণ নইলে ওই অনলাইনে একবার পন্ডিচেরিতে যেটা দেখাচ্ছিলাম না, আর্কিওলজিক্যাল ইন্ডিয়া থেকে অনলাইন থেকে করতে হবে। ওটা একটু ঝামেলা করে মাঝে মাঝে, নেটওয়ার্ক যদি উল্টোপাল্টা হয়ে যায় সমস্যা পড়ে যাবে। ক্যাশ নিয়ে চলা উচিত। আর আমরা অনলাইন থেকে 3বার ট্রাই করেছি। এটা হচ্ছে আগোড়া ফোর্টের জায়গাটা। 1612 সালে নির্মিত আগুয়াদা ফোর্ট, যার আক্ষরিক অর্থ হলো জল আছে এমন জায়গা। এই আগুয়াদা ফোর্ট 20 একর জমির উপরে পর্তুগিজরা নির্মাণ করেছিল। এটা হচ্ছে সেই আগোড়া ফোর্ট। এখানে কিছুটা হাঁটতে হবে, বেশি না, কিছুটা হাঁটতে হয়, খুব একটা দূর না। এখানে একটা লাইট হাউস আছে, সেটা হচ্ছে ব্যাপার। না, ইতিহাস বলছে ডাচ ও মারাঠা আক্রমণ ঠেকাতে পর্তুগিজরা এই ফোর্টটি নির্মাণ করেছিলেন। আর এখন এটি হয়েছে পারফেক্ট সানসেট পয়েন্ট। চলুন আপনাদের সঙ্গে দেখাই আগুয়াদা ফোর্টটি কত সুন্দর দেখতে। এই ওখান থেকে না মনে হয়, আই থিঙ্ক সো এদিক থেকে আছে, আসো। This is the entry.
আগুয়াদা ফোর্টটি একসময় ছিল গোয়ার প্রাচীন জেলখানা। সেটি এখন যদিও বন্ধ হয়ে যায়। আর প্রথমে যেটা বলেছিলাম আগুয়াদার আক্ষরিক অর্থ, এখানে আগে 23 লক্ষ লিটার মিষ্টি জল মজুত করা হতো। (1864) সালে এই আগুয়াদা ফোর্টে একটি লাইট হাউস চালু করা হয়েছিল, যা ছিল গোয়ার সবথেকে পুরনো লাইট হাউস। আর এই লাইট হাউসটি অন্যতম এশিয়ার পুরনো লাইট হাউসের মধ্যে পড়ে। পর্তুগিজরা আগুয়াদা ফোর্টটিকে এমন একটি জায়গায় অবস্থান করে নির্মাণ করেছিল, যার দরুন সমুদ্র থেকে কোনো রকম ঔপনিবেশিক জাহাজ বা শত্রুপক্ষের জাহাজ এই ফোর্টকে এড়িয়ে গোয়াতে প্রবেশ করতে পারতো না। আর একটা বিষয় হলো, আগুয়াদা ফোর্টে টোটাল 79 খানা কামান ছিল, যা সমুদ্র দিকের দিকে তাক করে থাকতো। তাই শত্রুদেরকে আগুয়াদা ফোর্টকে উপেক্ষা করা ছিল বড়ই কঠিন। এইটি হচ্ছে সেই বিখ্যাত লাইট হাউসটি। আর এইখান থেকেই আরব মহাসাগরের এক অসাধারণ সৌন্দর্য রূপ। ইতিহাস, রহস্য এবং প্রকৃতি মিশিয়ে যদি কিছু দেখতে চান, আগুয়াদা ফোর্ট একবার হলেও ঘুরে আসতে হবে। আগুয়াদা ফোর্ট থেকে ফিরে এখন একটা দোকানে লাঞ্চ করতে বসলাম। পিওর ভেজ দোকান, উডুপি স্টাইলে। তো ভেজ থালি নিলাম আর দুটো দ্যাটস ইট। অসম্ভব গরম, তাই আগুয়াদা ফোর্ট দেখে আজ আমরা সেরকমভাবে ঘুরিনি। সোজা হোটেলে গিয়ে পুলের পাশে রেস্ট নিয়েছি এবং পরের দিন সকালবেলা আবার বেরিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে সেই বিখ্যাত প্যারা রোড। আর এইখানটাতে পার্কিং চার্জ নেয়। আগে এখানে ঢুকতে দিত গাড়ি নিয়ে ঢোকা যায়, বাট ইউ ক্যানট স্টপ। এটি বিখ্যাত প্যারা রোড। আমার ঠিক জানা নেই এর কোনো ঐতিহাসিক ক্ষেত্রফল আছে কিনা, তবে ডিয়ার জিন্দেগি, যেটা কিনা শাহরুখ খানের অভিনয় করা মুভি, সেই মুভিতে এই রোডটি প্রথমবার দেখিয়েছিল। তাছাড়া অন্যান্য অনেক মুভিতে দেখিয়েছিল। যদি তোমাদের জানা থাকে প্লিজ কমেন্টস করে জানিও। আমার কাছে এই রোডটি একটা গোয়ার জাস্ট রোড বটে, সেরকম কিছু আমি এতে ভাইব খুঁজে পাইনি। চাইলে আসতেই পারেন। প্যারা রোডের ভ্রমণ শেষ। আমরা এখন যাচ্ছি, কোথায় যাওয়া যায় দেখি। থেকে আরাম্বল বিচে আসলাম, অনেকটাই দূর এটা। আর এখানেই লাঞ্চ করব। অনেক শ্যাক্স আছে, একটু পাহাড়ি একা রাস্তা আছে, ড্রাইভিং ভালো জানতে হবে। এখন আসলাম আরাম্বলে বিচের 3-4টা শ্যাক আছে, বাট মৈত্রী হচ্ছে একটু নাম করা, বললো ওখান থেকে, ওটাতে আসলাম। আর বাকিগুলোতে আমি দেখলাম, আমার ভালো লাগেনি, খাবার টাবার দেখেও ভালো লাগেনি। এটা জানি না কেমন টেস্ট হবে। অর্ডার করেছি চিকেন নুডলস, একটাই করেছি, দেখি কেমন।
এটা হচ্ছে খুব হাইফাই কিছু নয়, সব থেকে ভালো বিচ সাইডে যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে আগন্ডাতে। আগন্ডা হেভি করেছিল। আর এই হচ্ছে ব্যাপার। খাবারের কোয়ালিটি মোটামুটি ছিল, সেরকম খুব একটা যে ভালো ছিল মোটামুটি। আর এখান থেকে এখন মর্জি হয়ে পারি। আর এখন আমরা আরামবল থেকে বিদায় নিচ্ছি। আর এটা হচ্ছে মরজিম বিচ। মরজিম বিচে এখন আরামবল থেকে আসলাম। আর एक सेकंड पहले पे कर लेता हूँ ना, नेटवर्क फेटवर्क है ना। আর এখানে 60 টাকা করে হচ্ছে ডাব পাওয়া যায়, ওখানে পার্কিং করছে, কোনো পয়সা লাগছে না পার্কিং করতে, সোফা। আর এখন আসছে তো ইউজুয়ালি এখানে এখন 5টা 5:30 বাজে, গরম খুবই কম। আর বলে নাকি এটা রাশিয়ান বিচ, লেটস সি এক্সপ্লোর করা যায়। আর এটা তার আই থিঙ্ক দিস বিচ ইজ গুড ওয়ান। নর্থ গোয়ার সবচেয়ে সুন্দর বিচ যদি কোনো কিছু দেখে থাকি, আমার একান্ত ব্যক্তিগত মতামত সেটি হলো মরজিম বিচ। মরজিম বিচকে লিটল রাশিয়া বলেও খ্যাত। সিজন টাইমে রাশিয়ান ট্যুরিস্টদের ভিড় সব থেকে বেশি মরজিম বিচে হয়ে থাকে। শান্ত, নিলিবিলি এবং একটু সাদাটে বালির বিচ হচ্ছে এই মরজিম বিচ। আমরা যখন পৌঁছালাম তখন সূর্য প্রায় ডুবন্ত অবস্থায়। আকাশ যেন একটা কবিতার মতো ছন্দ নিয়ে অলরেডি বসে আছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য শ্যাকস, যার মধ্যে ট্যুরিস্টরা তাদের রিল্যাক্স টাইম কাটাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই বাইরের ট্যুরিস্ট। I'm all about words, but it sounds like you're envisioning an instrumental piece that truly captures a calm, beachy ambience. Since this one's not about lyrics, I'd suggest imagining soft finger picking on a sun-soaked guitar. Occasional melodic bends reminiscent of waves rolling ashore. A subtle pocket beat could mimic the rhythm of distant tides. Let the absence of vocals create room for the guitar to tell its own serene story, simple, tranquil, and flowing like the ocean breeze. If you ever feel like pairing lyrics with that vibe, I'm here. If you ever feel like pairing lyrics with that vibe, I'm here. এটা হচ্ছে গোয়ার আর চার্জটা দেখুন আপনারা। আমরা এখন ঢুকবো না, কারণ আমরা ঢুকতে যাবো। এটা হচ্ছে চার্চ, খুব সুন্দর। মোহময়ী গোয়া আমাদেরকে আর যেতে দেবে না। হোটেল যেতে গিয়ে পথ ভুল করে
জিপিএস ম্যাপ আমাদেরকে নিয়ে আসলো কালাঙ্গুট বিচে, যেটা আমাদের দেখা বাকি ছিল। কালাঙ্গুট বিচ হচ্ছে বাগার ঠিক আগে। আমরা যেহেতু বাগার রনিলে হায়াতে উঠেছিলাম, তো তার আগেই আমরা ভাবলাম একবার দেখেই নেওয়া যাক, যখন ভুল করে চলে এসেছি। আর এই দেখাটা আপনাদের সঙ্গেও আমরা শেয়ার করলাম। দেখুন, এখানে শেয়ারি পাঞ্জাবও আছে এবং অনেকটা ভাই দীঘা পুরীর সি বিচগুলোর মতো। এই বিচটা ভিড় এবং ক্রাউড কিন্তু অনেক অন্যান্য বিচগুলোর থেকে অনেকটাই বেশি। আর মার্কেটটা খুব সুন্দর। তাই নেক্সট বার আসলে আমার তো প্ল্যান আছে কালাঙ্গুট আর বাগা বিচটাকে একটু ভালো করে, আরো ভালো করে এক্সপ্লোর করব, থুড়ি সময় কাটাবো। সন্ধ্যা নামলেই শুনেছি নাকি কালাঙ্গুট আর বাঘা, যেটা আগের দিন আপনারা ভিডিওতে দেখলেন বাঘা বিচে, সেম এখানেও অনেকগুলো শ্যাক রং বেরঙের নিয়নের আলো নিয়ে আসর সাজিয়ে বসে। তার সঙ্গে থাকে মিউজিক পার্টি, যেটা ব্যাচেলারদের জন্য একটা স্বর্গের জায়গা। আমাদের গোয়া ট্রিপের লাস্ট নাইট, আর আমরা খাচ্ছি এখন গোয়ানিস প্রনস, একটা ডিশ। টমেটো সসটা আমি রিকোয়েস্ট করলাম, ইউজুয়ালি স্যালাডের সঙ্গে খাই, এটা হায়াতে খাচ্ছি। আর নানু খাচ্ছে অল্প, সুজি দিয়ে করে, খুব সুন্দর করে। খেয়ে বলছি কেমন হলো। আগের দিন ক্রাফটেন্সের চিকেন ক্যাফরিল খেয়েছিলাম, হোয়াইট, হ্যাঁ ক্যাফরিল, চিকেন ক্যাফরিল। তো এটার থেকে এইখানকার হায়াতের অথেন্টিক ক্যাফরিলটা অনেক বেশি বেটার আমার কাছে লাগে। এর অনুভবটা একটু অন্যরকম, একই টেস্ট বাট ইট ইজ ডিফারেন্ট। দেখতে দেখতে সময়টা যেন হট করেই পেরিয়ে গেল। সময় কারোর জন্যই থেমে থাকে না। সত্যি প্রবাদটা যথার্থ মানে আছে। টাটা গোয়া, বিদায় হায়াত, বিদায় বাগা বিচের সমুদ্র তট। রওনা হলাম মোপা এয়ারপোর্টের দিকে। আজকের ফিরে যাওয়ার পালা আমাদের ব্যাঙ্গালোরের। আবার কর্মজীবন, কর্মব্যস্ততার মধ্যে আমাদেরকে যেতে হবে। আমরা এখন এয়ারপোর্টে এসেছি। গোয়া সফর আমাদের এখানেই শেষ। এটা হচ্ছে মোপা এয়ারপোর্ট, মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর আজকে ফেরা, এটার কোড নাম হচ্ছে জিও এক্স। 30 মিনিট লাগে ফ্রম বাগা, 30 থেকে 40 মিনিট যদি ট্রাফিক না থাকে। ট্রাফিক থাকে তাহলে মোটামুটি 1 ঘন্টা তো লেগেই যেতে পারে। এখন আমাদের 8টাতে ফ্লাইট, 7টা বাজতে যায়। চলো দেখা হচ্ছে ব্যাঙ্গালোরে নেমে।